হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের ঘরে আল্লাহ নবী দিয়ে দিয়েছে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের আদব করতে হবে, এই নিয়ামতের তাজিম করতে হবে, এই নিয়ামতের সম্মান করতে হবে। সাহাবারা যেমন করে আদব করেছে, তাজিম করেছে, সম্মান করেছে, এবার আমাদের পালা, এবার আমাদের আদব করতে হবে, তাজিম করতে হবে, সম্মান করতে হবে। হুজুর যদি দিলের মধ্যে থাকে আল্লাহ পেয়ে যাব, হুজুর যদি দিলের মধ্যে থাকে জান্নাত পেয়ে যাব, হুজুর যদি দিলের মধ্যে থাকে সাফায়াত হয়ে যাবে, হুজুর যদি দিলের মধ্যে থাকে পুলসিরাত পার হয়ে যাব। এই হুজুর পাকের আদব করতে হবে। এবার শুনে রেখে দেন, আমরা সারা জীবন ছিলাম না, আর আমরা সারা জীবন থাকবো না। আগে ছিলাম না, পরে থাকবো না। এখন আমাদের দৌড় চলছে, এখন আমাদের সময় চলছে, এখন আমরা দুনিয়ায় বসবাস করছে। 100 বছর আগে আমরা ছিলাম না, 200 বছর আগে আমরা ছিলাম না, 300 বছর আগে আমরা ছিলাম না, 700 বছর আগে আমরা ছিলাম না, 1000 বছর আগে আমরা ছিলাম না, 1400 বছর আগে যখন হুজুর জাহিরি হায়াতে ছিলেন তখন আমরা ছিলাম না। আমরা এখন আছি, এখন আছে আমার বিজদান বলছে, আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে বলছে 100 বছর পরে আমরা আর থাকবো না, 200 বছর পরে আর থাকবো না, 500 বছর পরে আর থাকবো না, 1000 বছর পরে আর থাকবো না। কিন্তু যদি ইসলাম থাকে, দ্বীন থাকে, শরিয়ত থাকে, এ মুসলমান আমার হাবিবুল্লাহ থাকবে, হাবিবুল্লাহর মাকাম, হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কারণ আমার আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, হাবিবুল্লাহর শানকে আমার আল্লাহ হর হামেশা নিজে বড় করে থাকে। হুজুরের ইজ্জত বাড়তেই থাকছে, সম্মান বাড়তে থাকছে, হুজুরের মাকাম বাড়তে থাকছে। আমার আল্লাহ বলেছেন আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাত তোমার আরো ভালো, দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন এই সময় আছে, এই সময় আমরা আছে, আগে আমরা ছিলাম না, পরে আমরা থাকবো না। এখন যারা আমরা কালেমা পড়ি, এখন যারা আমরা হুজুরের নাম নিই, এখন যারা আমরা মুসলমান বলে দাবি করি, এখন যারা আমরা কালেমাওয়ালা বলি, এখন যারা আমরা কালেমা পড়ার দাবি করি, এখন আমাদের উপরে দায়িত্ব আমরা সবাই মিলে হাবিবুল্লাহর হিফাজত করব। এখন দায়িত্ব কাদের? হাবিবুল্লাহ হুজুর পাকের প্রোটেক্ট করার, হিফাজতের মালিক আল্লাহ। বদরে সাহাবারা জান দিয়েছে না নাই? হিফাজতের মালিক আল্লাহ। উহুদে সাহাবারা তীর খেয়েছে না খায়নি? হিফাজতের মালিক আল্লাহ। হ্যাঁ, খন্দকে সাহাবারা নিজের জান কুরবান করেছে না, পেটে পাথর বেঁধেছে না বাঁধেন? হযরতে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন আপনারা? কিছু কম বেশি 700 বছর, 700 বছর অত হবে না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এলেন যুগের পর যুগ, যুগের পর যুগ কেটে যাওয়ার পরে তিনার পালা এলো সালাউদ্দিন, যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিলেন। একবার জোরে বলেন সালাউদ্দিন। হ্যাঁ, 700 বছর হবে, 700-800 বছর হবে সালাউদ্দিন আইয়ুবী। জুনায়েদ বাগদাদী হুজুরের সময়, হ্যাঁ জুনায়েদ বাগদাদী হুজুরের সময় 1000 বছর আগে মাহমুদ গজনবী এসেছেন। মাহমুদ গজনবী, যার নাম শুনলে এখানকার কিছু লোক আছে এখনো রেগে যায়। দেখেন না মাঝে মাঝে টিভি যে ডিবেটে বলে মাহমুদ গজনবী, মাহমুদ গজনবী। তিনি ছিলেন বাইজিদ বুস্তামি হুজুরের সময়। তো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, আমি ওনার কেল্লাতে, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লাতে গিয়েছি। ওনার কেল্লাতে এখনো সেই কেল্লার সাইডে বড় বড় পাথর রাখা আছে। কেল্লার যদি কেউ উঠতে চাইতো ওই পাথরগুলো গড়িয়ে দিতেন, গড়িয়ে 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 উঠতে। এখনো সেই পাথর রাখা আছে, কথা বুঝছেন? এখনো সেই মানে হুজুরের কেল্লা এখনো দাঁড়িয়ে আছে। আমি ওখানে যে শুনলাম যে ইংল্যান্ডে, কোথায় ইংল্যান্ডের বাচ্চারা যদি হুড়োহুড়ি রাত্রেবেলা লাফালাফি করে না, এখনো এখনো ইংল্যান্ডের বাচ্চাদের করে বলা হয় শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কি ভিড় ছিল, আমরা তাদের জাত একবার জোরে বলেন। তো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি আজও ফিলিস্তিন আছে না, ফিলিস্তিন, গাজা, গাজা, আজও গাজার দেয়ালে লেখা হয় সালাউদ্দিন আইয়ুবী কোথায়? আসো না। সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? নুরউদ্দিন জঙ্গি কোথায় গেল? মোহাম্মদ গৌরী কোথায় গেল? হ্যাঁ, মাহমুদ গজনবী কোথায় গেল? আজও ওমর কোথায় গেল? হ্যাঁ, ওমর বিন আব্দুল আজিজ কোথায় গেল? এখনো লেখা হয়।
তো সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সময়ে বারনুস বলে, কি নাম? বারনুস বলে একটা লোক ছিল। ওই মুলকের সামনে যারা তিজারত করতে যেত, ব্যবসা বাণিজ্য করতে, তাদের ঘরে ধরে বলতো আইনা মোহাম্মদ হুকুম বলে ফেলেছিল। ডাক না তোর মোহাম্মদ কোথায়? কি বলেছে দেখেছেন? আমার হুজুর পাকের নাম ধরে বলেছে ডাক না তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম ধরে আইনা মোহাম্মদ হুকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নাম ধরে বলে মোহাম্মদকে ডাকো না। নাউজুবিল্লাহ। এই কথাটা যেতে 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 সালাউদ্দিন আইয়ুবীর কানে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন এই কথাটা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে গেল, হযরত সালাউদ্দিন আইয়ুবী সঙ্গে সঙ্গে কসম খেলেন, সঙ্গে সঙ্গে কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, আমি আর বিছানায় পিঠ লাগাবো না, আমি আর বিছানাতে পিঠ লাগাবো না যতক্ষণ না বারনুসের গর্দান কেটে আলাদা করছে সালাউদ্দিন আইয়ুবী আর লম্বা হয়ে শোবে না। আর বিছানায় পিঠ লাগাবে না। ওর এত বড় সাহস, ও নবীর সামনে বিয়াদবি করেছে। দেখেছেন ঈমান কোথায় গেল? আমাদের সেই ঈমান কোথায়? আমাদের সেই জজবা কোথায়? বলছি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো, বলতে অসুবিধা হলো? সব হীরের আংটি দেবো একটা করে, বলতে অসুবিধা হলো? তোমাদের গ্রামে সব ঘরগুলো সোনার করে দেবো, বলতে অসুবিধা হলো? কাজে আমরা মুমিন, আমরা কলমা পড়ছি, আমরা হুজুরকে ভালোবাসি, বলছি হাকিকাত কোথায়? হাকিকাত অনেক বড় কথা, হাকিকাত অনেক বড় কথা। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার কসম খেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শরীর অসুস্থ হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল। এদিকে খ্রিস্টান আর ইহুদি রাহেবরা বলে আল্লাহকে মেরে দেন, আল্লাহকে মেরে দেন, আল্লাহকে মেরে দেন। কি বলছে? এরা বদদুয়া করছে, তাওরাত ইনজিল খুলে খুলে আল্লাহকে মেরে দেন। সালাউদ্দিন আইয়ুবী বলে আল্লাহ আপনি মারবেন না, আল্লাহ আপনি আমাকে মারবেন না, আমাকে দিয়ে দুটো কাজ করিয়ে এলেন। এক, বারনুসের গর্দানটা কাটিয়ে দেন, নবীর সাথে বিয়াদবি করেছে। আর দ্বিতীয় নম্বর, বাইতুল মুকাদ্দাস আমাকে দান করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সবাই জানে সালাউদ্দিন আইয়ুবী মরে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবীকে আবার জিন্দা করে দিয়েছে, আবার তাকত দিয়ে দিয়েছে, তিনি আবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। আমার আল্লাহ পাক তিনার দরজাকে বুলন্দ করে দিয়েছে। সেই সালাউদ্দিন আইয়ুবী বিছানায় আর পিঠ লাগিয়ে ঘুমায় না, যখনই ঘুম লাগে ঠেস লাগিয়ে দেয় দেয়ালের কোনো কোণাতে, ঠেস লাগিয়ে গিয়ে আরাম করে, আর কোনোদিন ঘুমায় না। এমন অবস্থাতে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার তিনি কি করলেন? তিনি সৈন্য জোগাড় করতে আরম্ভ করলেন। হাজার 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 সৈন্য তিনাকে যোগদান করতে আরম্ভ করলেন। সেই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যে মাদ্রাসা ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে বাইতুল মুকাদ্দাসের এই যুদ্ধতে সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গী হয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবীর সাথী হয়েছিলেন। লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ ফাতহ দিয়ে দিলেন, ফাতহ দিয়ে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করে নিলেন, বাইতুল মুকাদ্দাস ফাতহ করার পরেতে হুজুর আমার বললেন যাও, চলে যাও। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতহ করার পরেতে, ফাতহ মক্কা করার পরেতে, মক্কা দখল করার পরেতে সবাইকে আমভাবে maaf করে দিয়েছিল। আমিও সালাউদ্দিন আইয়ুবী সবাইকে আমভাবে maaf করে দিলাম, আমভাবে maaf করে দিলাম। তবে হ্যাঁ, সব জেনারেল গুলোকে আমার সামনে পেশ করো। জেনারেল গুলোকে পেশ করা হলো। এমন অবস্থাতে সালাউদ্দিন আইয়ুবী বসে আছেন, চেয়ারে বসে আছে, আর সামনে জেনারেল গুলোকে নিয়ে আসা হয়, পরিচয় দেওয়া হয়। এর নাম অমুক, বলে যা তোকে মাফ করে দিলাম। এর নাম অমুক, বলে যা তোকে মাফ করে দিলাম। এর নাম অমুক, যা তোকে মাফ করে দিলাম। বলতে বলতে পরিচয় দেওয়া হলো, এর নাম হচ্ছে বারনুস, এর নাম হচ্ছে বারনুস। বলার সাথে সাথে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার উঠে দাঁড়িয়ে পড়লেন। যখনই বলেছে বারনুস, উঠে দাঁড়িয়ে পড়লেন। তলোয়ার বের করেছেন, হাতে তলোয়ার ছিল। তলোয়ার বের করে হযরত সালাউদ্দিন আইয়ুবী বলতে আরম্ভ করেছে, তোর নাম বারনুস, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিলিস মুহাম্মদ কোথা, মুহাম্মদকে
আমাদেরকে ডাক না। শোন শোন, মোহাম্মদ হুজুর পাক মদিনায় আরাম করছে। হুজুর পাক তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। বাস আর কি বলাও শেষ। তলোয়ার চলে গেছে, গর্দান কেটে জমিনে পড়ে গেছে। গর্দান কেটে জমিনে পড়ে গেছে। হুজুর বললেন, এই কাটা মাটা তোলো। হুজুর তলোয়ার নিয়ে নাই গর্দানের ভিতরে ঢুকিয়েছে। ঢুকে বলে, এই যা তলোয়ারটা নিয়ে, যে মাথাটাকে নিয়ে প্রতিটা ঘরে ঘরে দেখাকে যাও আর বলো যে তোমাদের ঘরের উপরে গর্দান এজন্য রয়ে গেছে, তোমরা নবীর সাথে বিয়াদবি করুনি, এর ঘরের উপরে মাথা এজন্য কেটে গেছে, এই নবীর সাথে বিয়াদবি করেছে। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর কি করলেন? হুজুর আমার নবী পাকের মহব্বতের হক আদায় করলেন, হুজুরের মহব্বতের ভালোবাসার হক আদায় করলেন। এরকম ভাবে আস্তে আস্তে কোথায় চলে এলো? আজ থেকে 100 বছর আগে ইংরেজদের সময়তে, আজ থেকে 100 বছর আগে ইংরেজদের সময়তে ইলমুদ্দিন বলে একজনা আর মানুষ ছিলেন। ইলমুদ্দিন বলে একজনা মানুষ ছিলেন। সেই ইলমুদ্দিন ইংরেজ একজন অফিসার, একজন ইংরেজ লোক, সে নবীর সাথে বিয়াদবি করেছে। যখনই নবীর সাথে বিয়াদবি করা শুনেছে, নবীর সাথে বিয়াদবি করা শোনার পরেতে সে একটা কাঠের মিস্ত্রি ছিল। দাড়ি চাচা, দাড়ি চাচা, দাড়ি ছিল না, দাড়ি ছিল না, কাঠের মিস্ত্রি ছিল। সেই কাঠের মিস্ত্রি খান, তাদের বংশ ছিল খান বংশ। খান বংশ ছিল, ইলমুদ্দিন খাঁ বংশ ছিল। ওই খাঁ বংশের ছেলে দাড়ি চাচা দেখে দেখেও কোরআন পড়তে পারতো না। সাধারণ মানুষ একটা যখনই শুনেছে নবীর সাথে বিয়াদবি হয়েছে, নবীর সাথে বিয়াদবি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ইলমুদ্দিন কোথায় চলে গেল? ওই দাড়ি চাচা, ওই মানুষটা আস্তে 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 সে তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে গিয়ে তাকে ছুরি দিয়ে হত্যা করলো, গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করার পরে ঘরে এসেছে, ছুরি দিচ্ছে, ধুতে ধুতে আবার মনে পড়ে গেছে, মনে হচ্ছে তো শেষ হয়নি, আবার গেছে, ধরে ফেলেছে তিনাকে। ধরে ফেলে ইংরেজদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। ইংরেজদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। বড় বড় আলেম ওলামা সব পড়ে গেল। নবীর সাথে বিয়াদবি করেছে, এজন্যই তাকে হত্যা করেছে। নবীর সাথে গুস্তাখি করেছে, এজন্যই তাকে হত্যা করা হয়েছে। এই কথা সবাই বলে, কিন্তু মেনে নিতে চায়নি, মেনে নিতে চায়নি। এদিকে মুসলমান এক হয়েছে, সব মুসলমান প্রতিবাদ করছে, মিটিং করছে, মিছিল করছে, তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ওই সময়তে একজনা উকিল গেল। উকিল গিয়ে বলতে আরম্ভ করে, এই ইলমুদ্দিন, তুমি শুধু জজের সামনে এটুকুন বলে দেবে যে আমি জানি না, আমার মাথা খারাপ, আমি পাগলা, আমি না জেনে হত্যা করে ফেলেছে। ইলমুদ্দিন কোনো কথা বলে না। ইলমুদ্দিন কথা শুনেছে। কথা শোনার পরেতে হযরতে আল্লামা ইকবাল হুজুরের সময়তে, তখন আল্লামা ইকবাল হুজুর দুনিয়ায় আছেন, তিনি বেঁচে আছেন। সেই সময়কারের ঘটনা। ইলমুদ্দিন কোর্টে তোলা হয়েছে, কোর্টে তোলা হয়েছে। জজ জিজ্ঞাসা করছে, কেন তুমি মেরেছো? এবার উকিল বলে, এবার বলো, তুমি পাগলা ছিলে, কথাটা তুমি বলো। বলার সাথে সাথে হযরত ইলমুদ্দিন বলে, শোনো শোনো, আমি কোনো পাগল নয়, আমি কিন্তু কোনো পাগল নয়। আমার আল্লাহ পাক আমার মাথা ঠিক রেখে দিয়েছে, আমি কোনো পাগল নয়। ও নবীর সাথে বিয়াদবি করেছে, তাই আমি কেটে গর্দান আলাদা করে দিয়েছে। যখন এটা স্বীকার করেছে, স্বীকার করেছে, স্বীকার করার পরেতে ফাঁসির অর্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ফাঁসির অর্ডার হয়ে গেছে। যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির যখন অর্ডার হয়ে গেছে, হুজুরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। ফাঁসি দিয়ে ওই আম কর্মস্থানে তিনাকে দাফন দিয়ে বলেছে। সব ওলিয়া উলিয়ারা, আল্লামা ইকবাল বলেন সেই জামানায়, বড় বড় সব যারা আলেম ওলামা ছিলেন, সৈয়দ সাহেবরা, হুজুররা ছিলেন, যারা হুজুরের খানদানরা, সবাই মিলে বলে, না না না, উনাকে নিয়ে আসা হবে, এইখানে দাফন দেওয়া। সরকার এটা মেনে নিল। মিটিং মিছিল করে তিনাকে লাশটাকে নিয়ে এসে কবর জানাজার ময়দানে রাখা হয়েছে। জানাজার ময়দানে রাখার সঙ্গে সঙ্গে সেই জামানার যিনি বড় সৈয়দ ছিলেন, বড় হুজুর পাকের খানদান, তিনি পাগড়ি খুলে, দাড়ি চাচা, শুনছেন আপনারা? দাড়ি চাচা, দাড়ি মুন্ডা, দেখে দেখেও কোরআন পড়তে পারেন। ইলমুদ্দিন হুজুরের পায়ে
নিজের পাগড়ি বুলিয়ে মাথায় পড়ছে। যখন এরকম পাগড়ি বুলিয়ে মাথায় পড়ছে তখন সবাই বলে, হ্যাঁ আপনি শহীদ হয়ে করছেন? বলে, কেন করব না, আমার নানার জন্যই তো শহীদ হয়ে গেছে, আমার নানার ইজ্জতের পাহারার জন্যই তো নিজের জান কুরবান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত আদর করতেন, এত তাজিম করতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর সামনে চোখ তুলে কেউ কথা বলতেন না, হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়েছে, হুজুর পাকের কদম মুবারক দেখে দেখে তিনারা কথা বলতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা সাহাবারা এত রাখতেন, কারণ সাহাবারা সিকিরে জেনে গিয়েছিল, সাহাবারা গোপনীয়তা সাহাবাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাওয়ার দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান বাঁচানোর রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ঈমান নিয়ে যাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। যদি নবী চলে যায়, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতা বাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকে যখন উপরে এই আয়াত যখন ওহী চলে এলো, হুজুর পাক যখন সাহাবাদের কাছে শুনিয়ে দিলেন, একজন সাহাবা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, লোকের সঙ্গে মিলামিশা বন্ধ, মুআমিলাত বন্ধ, বিবি ছেলে বলে সব কিছু বন্ধ করে দিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে আর ঘরের মধ্যে পড়ে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, আর বাইরে বেরোননি। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, অমুক সাহাবা কোথায় গেল, অমুক সাহাবা কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো দরজা বন্ধ করে দিয়েছে। কেন এরকম দরজা বন্ধ করেছে? সাহাবা হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন। হুজুর জিজ্ঞাসা করার পরেতে সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হুজুর এই ভয়ে সে আর আপনার দরবারে আসেনি, শুধু বলে আমি গোমরাহ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে। হুজুর বলে, কেন সে এরকম, কেন এরকম কথা বলে? ওই সময়তে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার গলার আওয়াজ তো বেশি ছিল, সে তো আপনার সামনে জোরে জোরে কথা বলতো, আপনার সামনে জোরে জোরে কথা বলতো। সেই জোরে জোরে কথা বলার জন্য সে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে আর বলে যে আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, মানে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার আর বাঁচার রাস্তা নাই, আমি জাহান্নামী হয়ে গেছে। হুজুর পাক বললেন, যাও ওই বান্দাকে, ওই আমার সাহাবাকে সংবাদ দিয়ে দাও, রাসূলুল্লাহ বলে দিয়েছে তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতে, তুমি জান্নাতে। ওই সময় সাহাবা হুজুর এসে বলে, এই অমুক সাহাবা বাইরে বেরো। সাহাবা বলতে আরম্ভ করে দিয়েছে, আমি বাইরে বেরোবো না, কারোর সাথে দেখা করবো না, আমি জাহান্নামী হয়ে গেছে, আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছে। ওই সময়তে সাহাবা বলে, আরে দরজা খোলো, রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে, হাবিবুল্লাহ খবর পাঠিয়েছে, তোমাকে হাবিবুল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। দেখেছেন সাহাবারা কত ভয় পেতেন? আজ নবীর সামনে আমরা কত বিয়াদবি করে। আচ্ছা বলেন তো, সব সাহাবা হুজুরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতে পারতেন সব সময়? বলেন, হুজুরের 1.25 লাখ সাহাবা। কেন এই ওয়াজ শুনছেন? কি সুন্দর করে ওয়াজ শুনছিল, ওয়াজটা শোনাই সর্বনাশ করে। জুতো হাতে নেন, আম্মার জুতো হাতে নেন, যান যান, জুতো নিচু করেন। তো টুপি কই? তুই পকেটে রাখা জিনিস পকেটে মাথায় কম বক্তা কোথায় ব্যাচ লেগে ঘুরছে। বিরক্ত হয়ে যাচ্ছে হুজুর পাকের ছাড়া। যখন নবী এসে গেছে আর শুধু নবীরই আলোচনা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার বেটা নবী আসছে, আমার ছেলে নবী আসছে। 1400 বছরে এবার আমরা বললাম কি, নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? যখন হুজুর আসেন না তখন নবীর জিকির, এখন হুজুর এসে গেছে, এখনো তো নবীরই জিকির হবে। একবার জোরে বলেন, আজ যারা হবে না সুবহানাল্লাহ।
একটু হুজুর পাকের জিকির করছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি হুজুর পাকের ব্যাপারটা যদি আল্লাহর কসম, আজকে ফোন করে প্রায় 6 মিনিট ধরে কেঁদেছে একজন বাংলাদেশ থেকে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি 6 মিনিট ধরে কেঁদেছে। এই আমার ছেলেগুলো, গাড়ি চালাচ্ছিলাম তো, ব্লুটুথে কানেকশন ছিল, জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি আবার স্লো করে কানে দিলাম। বললো হুজুর, চাচা যান, আমাকে চাচা যান বল, চাচা যান, চাচা যান, কাঁদছে। শুনছেন আপনারা? হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের ভালোবাসা। বলে হুজুর পাকের সঙ্গে দিদার হয়নি। এই কেঁদে কেঁদে বলছে হুজুর কদিন আগে চাচা যান নবীর সঙ্গে দিদার হয়েছে। কথা বুঝলেন? হুজুর পাক যদি দিলে থাকে না, আল্লাহর কসম জান্নাতে চলে যাবে। এটা বুঝে নেন, এটা বুঝে নেন। আমরা গুনাহগার, আপনারা নিজের দিকে তাকিয়ে দেখেন না আপনাদের হাল কি, আমাদের হাল কি। আমি নিজের ব্যাপারে জানি, আমার গুনাহ এত গুনাহ, যদি একবার দেখিয়ে দেয় না একটা রাতের গুনাহ, আল্লাহ আল্লাহ না করে আমার মুখে থুতু পেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। আমি এত গুনাহগার, আমি নিজের ব্যাপারে জানি। আমার একটা গুনাহ, আল্লাহর কসম বলছি, একটা গুনাহ যদি দেখে দেয়, গুনার আম্বার হয়ে আছে, গুনার পাহাড়, সারা পৃথিবীতে বাড়ির গুনাহ নেই যতটা জীবনে আমার গুনাহ আছে, গুনার আম্বার। কিন্তু একটা গুনাহ দেখিয়ে দিলে না, মুখে থুতু ফেলবেন, জুনায়েদের মুখে থুতু ফেলবেন। নিজের ব্যাপারে জানি, আমি নিজেরটা বললাম, আপনারা আপনাদের ব্যাপারে জানেন। আমাদের একটাই বড় সম্পদ, আল্লাহর জান্নাত যাওয়ার, আল্লাহর দিদারের একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সমাজে এমন ভাবে প্রচার করা হচ্ছে, এমন ভাবে প্রচার করা হচ্ছে, নামাজের কথা বলে কোনো ব্যাপার, নামাজের আজ খুব ভালো ভালো ভালো, রোজার বলে হ্যাঁ হ্যাঁ রোজার আজ ভালো ভালো ভালো, হজ যাকাতের আমলের আজ করলে খুব ভালো, আর নবীর আজ করলে বলে এত শুধু নবী নবী করছে। ও জানে না আম গাছে লাখ পাতা ফেলে দাও, তুমি আল্লাহ না করেন সারা জীবন যদি গুনাহ করো, কাফের হবে না, কাফের হবে না। নবীর সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কতটা বিয়াদবি? ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, কদু জানেন আপনারা? কদু খেতে ভালোবাসতেন, এইটা শোনার পরে কেউ যদি বলে আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কিচ্ছু বলার দরকার নেই, কোনো বিয়াদবি নাই, কিচ্ছু নাই, শুধু এইটুকুন বলবেন আমি কদু খেতে ভালোবাসি না। নবী খেতেন, ঠিক আছে, আমার ভালো লাগে না কদু খেতে, কে যাবে? তুই কলমা পড়ে নিয়েছিস, তুই কলমা পড়ে নিয়েছিস, আর তোর নিজের কোন ইচ্ছা আছে? তুই তো কলমা পড়েছিস, এবার নবীর ইচ্ছা তাই তো আমার ইচ্ছা, নবীর খুশিটাই তো আমার খুশি, নবীর ভালোবাসাই তো আমার ভালোবাসা, নবীর দুশমন তো আমার দুশমন, নবীর বন্ধু আমার বন্ধু। একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলে? কত ফুল নিয়ে এসছে দেখো না, আমি ফুল কিন্তু এটা নারাজ, জানেন তো কেন? এ যে যার চিন্তা ভাবনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে, এই ফুলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। কথা ঠিক না ভুল? ফুলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমি হেঁটে হেঁটে এলাম, ফুলের উপরে পা দিয়ে আমাকে ছড়াচ্ছে, আমি মানা করছি, এতে শখ। এ আবার শরিয়াতে যাবে না, নয় শরিয়াতে যাবে, কিন্তু এ ফেকেরের ব্যাপার, ওই পর্যন্ত ফেকের নিয়ে গেলে তাহলে। রুহুল আমিন সাহেবকে মুজাদ্দেদ জামান বললেন, সবাইকে, শুধু রুহুল আমিন সাহেব এরকম করেন। ঘটনা একটা আছে, আমি পড়িনি, কোথাও শুনেছি। তখন হুজুর বললেন যাও তো একটা ডাল ভেঙে নিয়ে এসে, সবাই নিয়ে এসছে, আর ইনি নিয়ে আসেন। বলে কেন নিয়ে আসেন? বলে হুজুর আমি শুনলাম যে জিকির করছে, ওই জন্য ভাঙতে পারিনি। কথা ঠিক না? যাই হোক, আল্লাহ মাফ করেন। বিয়াদবিটা কতটুকুন বললাম? আচ্ছা, অনেকে বলে তোমার মিষ্টি ভালো লাগে না, বলে না? অনেকে বলে আমার এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। যখন খবর পেলেন যে নবী পাক কদু খেতে ভালোবাসতেন, এটা খবর পাওয়ার পরেও যদি আপনি বলেন আমার কদু খেতে ভালো লাগে না, কি হয়ে যাবেন? আরে কথা বলেন একটু। এ কোন একটা মাওলানার পর সমস্ত উলামায়ে হযরতের ইজমা, সে কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
এরকম কেন? সাধারণ মানুষ আছেন, এরকম কেন আমি আপনাদের ঘরে বলছি শোনেন। কেন এরকম দ্বারা হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন, ঈমানওয়ালাদের উদাহরণ, ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে। ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার কপালে, যার গলাতে দড়ি পরানো আছে। ছাড়া উট ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালাদের গলায় দড়ি পরানো আছে, ঈমানওয়ালাদের গলায় পাট্টা লাগানো আছে। আমরা যখন কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে নিয়েছে, যখন তার উপরে আমাদের বিশ্বাস এসে গেছে, আমরা আর ছাড়া উট নয়, আমরা গলায় আমাদের দড়ি পরানো আছে। আর উটের দড়ি মালিকের হাতে আছে, উটের দড়ি মালিকের হাতে আছে। ছাড়া উট মালিকের হাতে দড়ি নেই। সে ডান দিকে যেতে পারে, সে বাঁ দিকে যেতে পারে, সে সামনে যেতে পারে, সে পেছনে যেতে পারে, সে সাহারাতে যেতে পারে, সে মরুভূমিতে যেতে পারে, সে জঙ্গলে যেতে পারে। কেউ রোক টোক করার কেউ নেই। ছাড়া উট যেখানে খুশি যাচ্ছে। আমরা কলমা পড়েছি, আমরা ছাড়া উট নয়, আমাদের গলায় দড়ি লাগানো আছে আর আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। এবার আর আমাদের ইচ্ছা নয়। যেমন উটের মালিক, উটের মালিক আর উট যে ব্যাপারটা করে, উটের মালিক যদি মনে করে রোদে বাঁধবো, রোদে বাঁধতে পারে, ছাওয়ায় বাঁধবো, ছাওয়ায় বাঁধতে পারে। তার পিঠে কত ওজন চাপাবে উট মালিক জানে, উট জানে। ওই রকম দ্বারা আমরা কলেমা পড়ে নিয়েছি, আমাদের গলায় দড়ি আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহ হুজুর পাকের হাতে আছে। আর আমাদের কিছু নয়। হুজুর বলছে নামাজ, আমাদের নামাজ পড়তে হবে। হুজুর বলছে রোজা, আমাদের রোজা রাখতে হবে। হুজুর বলেছে পর্দা, মেয়েদের পর্দা করতে হবে। হুজুর বলেছে বোরকা, আমাদের মেয়েদের বোরকা পড়তে হবে। হুজুর বলেছে হাত পর্যন্ত দেখাও, আমাদের হাত পর্যন্ত দেখাতে হবে। হুজুর বলেছে গাঁটের উপরে লুঙ্গি, আমাদের গাঁটের উপরে লুঙ্গি পড়তে হবে। হুজুর বলেছে আমি কদু খেতে ভালোবাসি, আমাদের করে বলতে হবে আমরাও কদু খেতে ভালোবাসি। বুঝলেন? যাও না, আল্লাহ না করে, আল্লাহ না করে। যদি মনের মধ্যে অসুয়াশা হয়, দড়িটা খুলে নাও, বেরিয়ে যাও, জেনা করে যাও, কিচ্ছু বলবে না। যাও অন্য ধর্মে, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কিচ্ছু হবে না। গলায় দড়ি আছে, আর তোমার কোনো নেই, তুমি রাসূলুল্লাহর কথাই চলতে হবে। জোরে বলেন আমাদের দড়ি হুজুরের হাতে। একবার জোরে বলেন। বুঝছেন আপনারা? আমাদের দড়ি কার হাতে? হুজুর পাকের হাতে। সাহাবা হুজুররা দড়ি হুজুরের হাতে দিয়ে দিয়েছে, দড়ি হুজুরের হাতে দিয়ে দিয়েছে। এত আদব করতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুখের দিকেও চেয়ে থাকতে পারতেন, মুখের দিকেও তাকাতে পারতেন, কথার উপরে কথা বলতেন। আচ্ছা আমি আপনাদের বলি, আমাকে জিজ্ঞাসা করো কেমন আছো, বলেন কেমন আছেন, জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করে কেমন আছেন, বললেন তো কেমন আছেন। আপনি কথা বললে তো আমি বুঝতে পারবো যে আপনার সাউন্ডটা কত বড় হলো। এই শুনছেন আপনারা? আপনি কথা বললে তো আমি বুঝবো যে আপনার সাউন্ডটা কতটা, সাউন্ড কত ডিসিবেল না কি বলে এটাকে, হ্যাঁ সাউন্ডের কত মানে কত পাওয়ারে বললেন আপনি। আর কথা যদি না বলেন আমি বুঝবো কি করে? আল্লাহ পাক বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন হুজুরের আওয়াজের উপরে উঠে না যায়। এই আয়াতে আল্লাহ বলছে উঠে না যায়। এই যে আওয়াজের উপরে আওয়াজ উঠে না যায়, তার মানে হুজুর পাক না বললে কি, হুজুর পাক যদি কথা না বলেন তাহলে তো বুঝে যাবেন যে হুজুর কত জোরে বললেন, কথা ঠিক না বলুন? এর মানে সমস্ত সাহাবা চুপ করে বসে থাকতেন, হুজুর কথা বললে তারপরে কথা বলতেন। যেটা হবে না সুবহানাল্লাহ। কেউ নিজে নিজে কথা বলতেন না, হুজুর কথা বললে তো বোঝা যেত যে হুজুর কোন স্পিরিটে বলেছে, কোন আওয়াজে বলেছে, তারপরে সেটাকে তিনারা তার আস্তে কথা বলতেন। তার মানে হুজুর পাকের কথার জন্য সাহাবারা অপেক্ষা করতেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা এই গোপনীয় জেনে গিয়েছিল, আদবের গোপনীয়
নমনীয়তা জেনে গিয়েছিল আমাদের ঘরে আদর করতে হবে, সম্মান করতে হবে, আমাদের ঘরে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। জেনে রেখে দেবেন আকা মাওলা রাসূলুল্লাহ সাহাবারা সবাই রাসূলুল্লাহর দরবারে বসে থাকতে পারতেন না। সবাই হুজুর পাকের 1.25 লাখ সাহাবা ছিল, সব নবীর দরবারে বসে থাকতে পারতেন না, সব নবীর দরবারে বসে থাকতে পারতেন না। এই নবীর উম্মতিরা ঘনিষ্ঠ কিছু সাহাবা ছিল, যিনারা হুজুর পাকের দরবারে সবসময় থাকতেন। কেউ 1000 কিলোমিটার দূরে, কেউ 2000 কিলোমিটার দূরে, কেউ 3000 কিলোমিটার দূরে, কেউ 200 কিলোমিটার দূরে, কেউ 500 কিলোমিটার দূরে। একবার নবীর সাথে দেখা করতেন, দেখা করে চলে যেতেন, আবার দেখা করতেন, দেখা করে চলে যেতেন। এখন আমি আপনাদের বলে দিয়ে যাই, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর সময়ের মধ্যে হুজুর দুনিয়ায় জাহিরি হায়াতে আছেন, ওই সময়তে যারা হুজুর পাকের কাছ থেকে বিদায় নিয়ে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য যখন হুজুর থেকে আলাদা তারা থাকতেন, যখন হুজুরের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ হতো না, যখন নবীর সাথে হুজুর পাকের সঙ্গে মুলাকাত করে ঈমান নিয়েছে, কলমা পড়ে মুসলমান হয়ে তিনারা তিনাদের জায়গায় চলে গেলেন। যখন তিনারা তিনাদের জায়গায় চলে যেতেন, আপনারা বলেন তিনারা কি রাসূলুল্লাহ ভুলে যেতেন? তিনারা কি রাসূলুল্লাহ ভুলে যেতেন? না না না, তিনারা কাজ করতেন, তিনারা যাই করতেন, বিয়ে শাদী যা কিছু করতেন, তিনাদের খেয়ালে থাকতো মদিনায় হাবিবুল্লাহ আছে, মদিনায় হাবিবুল্লাহ আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুর পাক হায়াতুন নবী, জিন্দা নবী আজ মদিনায় এসে আরাম করছেন। আমরা কলমা পড়ে নিয়েছে, তাই আমাদের প্রতিটা বান্দার খেয়ালে বিয়ে শাদী করি, কাজ কাম করি, ব্যবসা বাণিজ্য করে, আর জুগারে খাটি, যাই করি না কেন, আমাদের প্রত্যেকের খেয়ালে এটা রাখতে হবে মদিনায় হাবিবুল্লাহ মওজুদ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা যখন অন্য জায়গায় সাহাবারা থাকতেন, তিনারা ভুলে যেতেন ও নবীর কাছে কলমা পড়ে মুসলমান চলে এলো আর নবী ভুলে গেলাম? না, ভুলে যাওয়ার কোনো লাইন নেই, প্রশ্ন নেই। তিনারা যাই করতেন খেয়ালে কিছু কি থাকতো নবী পাক। আমরাও ভুললাম, আমরাও যাই করি আমাদের খেয়ালে যেন রাসূলুল্লাহ থাকে। মাথায় ঢুকছে? হুজুর পাক যেমন তখনও জিন্দা ছিলেন, হুজুর পাক এখনো জিন্দা আছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে আসা হলো, হযরত আজরাইল সাল্লাম এলেন। হযরত আজরাইল সাল্লাম এসে যখন হুকুম নিলেন, আমার আল্লাহ বলল জিবরাইল তুমি চলে যাও। হযরত জিবরাইল সাল্লাম এলেন। জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন আপনি বলেন, আপনার কি কথা আছে আপনি বলেন। হুজুর বললেন আমি চলে গেলে আমার কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলল আমি জামিনদার হয়ে গেলাম। তারপরে হুজুর বললেন, হুজুরকে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে যেখানে নবীদের রূহগুলো মওজুদ আছে, যেখানে পয়গম্বর রাসূলদের রূহ রাখা আছে, নবী পয়গম্বর রাসূলদের রূহগুলোকে যে জায়গায় রাখা আছে, ওই জায়গা সভাপতির জায়গা, মেন কুরসি, মেন জায়গা এখনো ফাঁকা রাখা আছে। আপনি যদি বলেন আপনার রূহটা নিয়ে গিয়ে সেই জায়গায় রাখা হবে। আমার আল্লাহর হাবিব বললেন, না না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার পরে আর নবী আসবে না, আমার পরে আর রাসূল আসবে না, আমার পরে পয়গম্বর আসবে না, আমি হচ্ছে শেষ নবী। আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরেতে আমার উম্মতরা এতিম হয়ে যাবে, আমার উম্মত এতিম হয়ে যাবে। না না না, আল্লাহ পাককে বলে দাও আমি আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি আমার উম্মতদের সাথে থাকতে চাই। হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া আছে, আল্লাহর হুকুমে হুজুর উম্মতের সাথে দুনিয়াতে মদিনায় রয়ে গেলে। জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন সাহাবারা সেই জামানায় যারা হুজুর পাকের আড়ালে থাকতেন, তিনাদের খেয়ালে ছিল মদিনায় রাসূলুল্লাহ আছে। আল্লাহর কসম আমাদেরও খেয়ালে আছে মদিনায় রাসূলুল্লাহ আছে। হুজুর কোথায় আছে? মদিনা। হুজুর পাক বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার রওজা মুবারকের ধারে এসে হাজির হয়ে যায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল। একটা শেরও আছে, আমি পরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে আমার মুবারক কবর জিয়ারত করলো তার জন্য শাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। যেমন হুজুর পাককে দেখেছেন সাহাবারা, দেখেছেন সাহাবারা,
ইমানের সাথে মরেছেন, হুজুর বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। একবার জোরে বলেন। আজও যে রাসূলুল্লাহ দিদার করবে, ইমানের সাথে মরবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। একবার জোরে বলেন। 1400 বছর, 1400 বছর আল্লাহ তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসেন, তাই আমরাও আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবী পাককেই ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা। আমরাও হুজুর পাকের ইজ্জতে পাহারা দেব। কেউ যেন নবীর সানে বিয়াদবি না, কি বললাম, কেউ যেন নবীর সানে বিয়াদবি না করে। এই মুখ সামনে কথা বল, নবীর সানে কথা বল, চুপ কর। আজকে দেখেন নবীর সানে বিয়াদবি হয় না, হয় না? তুমি ওয়াজ শুনছো, সব ওয়াজ শুনছো, তুমি মাথা গরম করো, রাগ করো, বসো এখানে, বসো। তুমি ওয়াজ শুনছিলে, বলো কোথায় ছিলে তুমি? তাহলে তুমি বুঝবে কি আলোচনা হচ্ছে না হচ্ছে। ইয়া আল্লাহ, অস্ত্র শেষ। আগে কথাটা বোঝো, তারপরে তুমি কথা বলবে। আমাদের সকলকে পাহারা দিতে হবে। রাজি আছেন? হুজুরের পাহারাদার হতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আমি হাত তুলতে বললাম না, নিজেরাই তুলেন, তাই আমিও হাতটা তুলে দিলাম। হ্যাঁ, হুজুরের পাহারাদার হয়ে থাকে। দেখেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন, দুটো সংবাদ দিয়েছে। একটা, কুলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছে, দেখো এ আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে, মানে যারা দাড়ি ছেঁচে ফেলেছেন, নামাজ কাজা করে ফেলেছেন, হারাম খেয়ে ফেলেছেন, সুদ খেয়ে ফেলেছেন, জেনা করে ফেলেছেন, জুলুম করে ফেলেছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছে, দেখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহগারদের করে আল্লাহ কি সংবাদ দিল? তাদের গুনাহ, বলেন আমার বাপেরা বলে, ভাইরা বলে, গুনাহ মাফ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? এদিকে বললেন গুনাহ মাফ হয়ে যায়, আর এদিকে আল্লাহ পাক বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। এদিকে আল্লাহ পাক বলছেন, এখানে আল্লাহ বলছেন কুলিয়া ইবাদ, বান্দা বলেছেন, যারা যে বান্দাই গুনাহ করবে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা, যে ফিরে আসবে আল্লাহ তাকেই মাফ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, যে ফিরে আসবে আল্লাহ তাকেই মাফ করে দেবে। আর এখানে আল্লাহ পাক মুমিনদের করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, যারা কলমা পড়েছো, কলমা, যাদের আমলের আম্বার আছে, তোমরা শোনো, নবীর আওয়াজের উপর আওয়াজ দেবে না, নবীর কথার উপরে কথা বলবে না, নবীর সাথে নাম ধরে ধরে ডাকাডাকি করবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ বলছে তো সব বরবাদ করে দেবে। তাহলে গুনাহগারের মাফি আছে, গুস্তাখের কোনো মাফি নেই। গুনাহগার হও, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুনাহগার হও, গুস্তাখ হও, গুস্তাখ হও, নবীর সাথে বিয়াদবি করবে। হ্যাঁ, ছাগল গরু আছে এরকম একটা লোক দেখান, যার বাড়িতে ছাগল গরু আছে, একটা কেউ আছে? তোমার বাড়ি ছাগল গরু আছে? আপনার বাড়িতে আছে গরু আছে? কোন জোয়ান ছেলে নেই? একটা বলো না, তোমার আছে? কি আছে তোমার বাড়িতে? ছাগল আছে, ছাগল আছে, ঠিক আছে, খুব ভালো করে বোঝো, উদাহরণ দিচ্ছি। ছাগল আছে, তো আব্বা হায়াতে আছে? আচ্ছা, কিছু মনে করে মাপ চেয়ে নিচ্ছি তোমার কাছে আগে থেকে। তো আব্বা নিশ্চয়ই ছাগলটা চড়ায়, নিয়ে যাই তো, যারা ছাগল চড়ায় তাদের কি বলে? কি বলে? রাখাল। তুমি জীবনে তোমার আব্বাকে রাখাল বলে রাখতে পারবে? তোমার সাহস হবে জীবনে? সাহস হবে? সাহস হবে। তা নিজের ছেলে যদি বাপকে রাখাল না বলতে পারে, এই মুলি সাহেবরা স্টেজে বসে বসে রাসূলুল্লাহর ব্যাপারে কি করে বলছে কথাগুলো?
বলছে তো, শুনিনি মোবাইল বলছেন তো, এর ঈমান আছে? কি বলছেন বলবেন? যদি কদুকে যদি বলে আমার পছন্দ নাই কদুটা, তাতে যদি কাফের হয়ে যায়, নবীকে রাখাল বললে এর ঈমান আছে? আরে কথা বলো না। এইসব মুড়ি শব্দ করে কি বলতে হবে? যদি হাতের কাছে পেয়ে যাও, কান ধরে যেন পুরো ছিঁড়ে যায় কানটা, পারবেন না? হ্যাঁ, যদি ধরে ফেলেন কানটা, না আল্লাহর কসম, যদি আমারও হাতের যদি চলে আসে, সীমানায় চলে আসে না, কান ধরে কান পুরো আলাদা করে না ইনশাআল্লাহ। বলে কান কে? বলে নবীর সাথে বিয়াদবি করে জুনায়েদ টেনে ছেড়ে নিয়েছে ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ পাক ডাইরেক্ট বলছে নবীর আদব ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ শিখায় না, নবীর আদব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে। কোন গোটা কোরআন শরীফ খুলে দেখতে যান, নবীর আদব আল্লাহ মানুষকে শিখায় না, আল্লাহ মুমিনকে শিখিয়েছে। যখনই নবীর আদবের পালা এসেছে তখনই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ বলছে এই মানালা তোমরা রাসূলুল্লাহকে রায়না বলনি, রায়নার আরেকটা মানে রাখাল হয়। মুনাফিকরা রায়না রায়না করতে, রাখাল রাখাল দিলের মধ্যে রেখে। আল্লাহ তো দিলের খবর জানে। সাহাবারা রায়না বলছে হুজুর আমার দিকে লক্ষ্য করেন, দিলের মধ্যে সাহাবাদের ছিল লক্ষ্য, আর মুনাফিকরা রায়না বলছে দিলের মধ্যে ছিল রাখাল। তাই আল্লাহ লফটাই পাল্টে বললো আজকে থেকে মুমিনরা রায়না বলবে না, অকুল উনজুরনা, আজকে থেকে বলবে উনজুর ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন। এটা হবে না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ ডাইরেক্ট বলছে লা তাকুলু রায়না, এখানে এরা কি করে বলছে নবীর সাথে বিয়াদবি? খবরদার খবরদার, যার মুখ থেকে জাররা পরিমাণ চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি শুনে সম্পর্ক শুনে শুনে শেষ শেষ। আমি যদি রাত 12টার সময় আপনার স্ত্রীকে ফোন করি, স্ত্রী আছে তো, ফোন করি, ফোন করে কথা বলি, কি গো কেমন আছো, শুধু এইটুকুন যদি বলি, আর এটা যদি বুঝতে পেরে যান যে জুনায়েদ সিদ্দিকী ফোন করেছে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছে, বলেন আর জুনায়েদের আওয়াজ শুনবেন? শুনবেন? হ্যাঁ হুতা শুনবেন? তোমার বোনকে যদি ফোন করি শুনবে? আর জুনায়েদের গজল শুনবে? জুনায়েদের গজল স্ট্যাটাসে দেবে না? বাস ওর বোনকে যখন এরকম করে ফেলেছে, জুনায়েদের ইজ্জত আমার জুতোর তলায় চলে গেছে, ওর আর কোনো ইজ্জত নেই আমার কাছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে বোনকে ফোন করলে যদি সঙ্গে সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, নবীর সাথে যারা বিয়াদবি করছে তার আওয়াজ কি করে শুনছে এখনো? তার আওয়াজ কি করে শুনছে এখনো? ও ওটা বলেছে বলেছে, তুই তো মুনাফিকের বাচ্চা, মুনাফিক, তুই তো একটা মুনাফিক বিয়াদব। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী কি বলছে যে বারনুসের গর্দান না কেটে পিঠ লাগাবো না। শুধু দারুল ইসলাম নয়, এটা যদি হতো তাহলে আমরাও কসম খেতাম, যদি যতক্ষণকে মারছে আমি ঘুমোবো না। মাথায় ঢুকছে, সাহাবারা কসম খেয়েছে যতক্ষণ ওই গুস্তাককে মারছি জমিনে পা দেবো না। উটের উপরে শুনেছে গুস্তাক আছে, আমি ঘটনাটা আমার মাথায় এসেছে, আমি এটা দেখেছিলাম ওই যখন সেই শয়তান মেয়েটা এ করেছিল নি, কুকুর শর্মা, কুত্তা শর্মা, ওই কুত্তা শর্মা, তখন ওর প্রতিবাদে আমি বড় বড় জায়গায় গিয়েছিলাম, তখন এটা আমি দেখেছিলাম। সাহাবারা একজন উটলে আসছে, উটলে শুনেছে যে অমুক জায়গায় নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কসম সাহাবা বলে আমি আমার জন্য জমিনে নামা হারাম, যতক্ষণ না তার গর্দান কেটে আলাদা করছে। জমিনে নামে না, সোজা উট নিয়ে গেছে, গর্দান কেটেছে। ওহুদের ময়দানে সাহাবা হুজুররা হুজুর পাকে মুবারক দন্দন মুবারকে পাথর মেরে দিয়েছে, শুনেছেন আপনারা? হুজুর মুবারক মুখে পাথর দিয়েছিল, হুজুরের দন্দন মুবারক টুকরা শহীদ হয়ে গিয়েছিল। হ্যাঁ, হুজুরের মুবারক খুন লেগেছে। যখনই এরকম মুবারক খুন বেরোচ্ছে, একজন সাহাবা জিজ্ঞাসা ছিল কে মারল আপনাকে পাথর? বলছে কে মারল পাথর আপনাকে? হুজুর বলে ওই তো ওইদিকে গেছে, ওইদিকে গেছে। সঙ্গে সঙ্গে কোন না ডান দিকে না বাঁ দিকে কিচ্ছু দেখে না, কাফেরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে বলে কে পাথর মেরেছে নবীকে? আর ও তো পাথর মেরে খুব অহংকার করছে, নবীকে মেরে দিয়েছি, নবীকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীকে বলে কে পাথর মেরেছে? বলে আমি। কিচ্ছু দেখে না, সুজা যে গর্দন কেটে আলাদা করে কান ধরে গর্দন তুলে রাসূলুল্লাহর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ এ পাথর মেরেছিল আপনাকে, এই গর্দন কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। এই পাথর মেরেছিল ইয়া রাসূলুল্লাহ, এর গর্দন কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ।
এই সাহাবাদের জজবা ছিল না, ডান দিক দেখেছে না বাঁ দিক দেখেছে। হুজুরকে পাথর মেরে ছুটে চলে গেছে। এই সুজা যে হুজুর হুজুর কে পাথর মারলি? আর বলে হুজুর, হুজুর বলে ওইদিকে সুজা যে গর্দান কেটেছে, কেটে গর্দান নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এ পাথর মেরেছিল তো? এরা ইয়া রাসূলুল্লাহ গর্দান কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কি জজবা ছিল সাহাবা। হ্যাঁ, আমরা তো গর্দান কাটছি না, একটু কুত্তাও বলতে পারবো না নবীর মহব্বতে, একটু শুকরও বলতে পারবো না। হ্যাঁ, আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। শুকর বলেন আল্লাহ, শুকরের থেকেও খারাপ বলেছে। মানুষ মানুষ পাগলা কুত্তার থেকেও খারাপ, জানেন তো? আল্লাহ মাফ করে। ইবনে হাজার আসকালানি হুজুর লিখেছেন একটা পাগলা কুত্তা ছিল। কি ছিল? পাগলা কুত্তা। আর মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, ওইখানে আরবে একজন এ ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। আর খ্রিস্টানরা ছিল মুসলমানদের অধীনে, যে তারা তাদের মতো ধর্ম করবে, যা পারে করবে। হ্যাঁ, আমাদের ধর্মে কোনো মাথা মারবে না। আর তারা আমাদের অধীনে আছে। যেমন অনেক অনেক জায়গায় থাকে না, যে হিন্দুরাও থাকে, খ্রিস্টান ইহুদিরা থাকে, কথা বুঝতে পেরেছেন? যে যার ধর্ম মিলে থাকবে। তো এরকম যে যার ধর্মলি আছে, ওর ধর্মলি আছে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্মলি আছে। এখন সেই খ্রিস্টান ধর্মাবলম্বী লোকটার পাগলা কুত্তা তারা করেছে, পাগলা কুকুর তারা করেছে। যখনই পাগলা কুকুর এ ছুটে 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 যে কোথায় দরিয়া ফাদাখালাল বাহার, ঝাঁপ দিয়ে বাহারের মধ্যে, দরিয়ার মধ্যে ঢুকে গেছে। এই পর্যন্ত পাগলা কুত্তা তো পানিতে নামছে না, ডাঙাতে ঘেউ 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 করছে। আর এই পানিতে নেবে, হ্যাঁ, যা যা যা, এ কোনো মতে কুত্তা, পাগলা কুকুর, ওর যেতে চাই না। যখন লোকজন নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, কতক্ষণ পানিতে বসে থাকবে, কতক্ষণ থাকবে। যখন দেখছে কোন রাস্তা নেই, তখন গিয়ে বলছে শোনো, আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার অধীনে আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ অধীনে আছি মানে তিনার সালতানাতে আমি আছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সালতানাতে আছি। কিতাবওয়ালা লিখেছে যখনই ওই পাগলা কুত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছে, সঙ্গে সঙ্গে পেছন দিকে ফিরে গিয়ে ছুট আর ছুট, ছুট আর ছুট, আর সীমা নাই সে ছিল না। খ্রিস্টান আস্তে আস্তে উপর দিকে উঠে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলা কুত্তাও রাসূলুল্লাহর আদব করে। যদি বান্দার মধ্যে পাগলা কুত্তার মতনও জ্ঞান যদি না থাকে, পাগলা কুত্তার মতনও যদি গায়রাত যদি না থাকে, মহব্বত, এ তো মানুষ নয়, এ তো উলাইকা কাল আনাম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। অতএব আল্লাহ পাক তিনার সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমাদের দিয়েছেন। সেই হুজুর পাকই আমাদের ঈমানের রূপ। এই হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখবেন। হুজুর থাকলে আমার আল্লাহ আমাদের ঈমান দিলের মধ্যে রাখবেন, ঈমান থাকলে আমার আল্লাহ আমাদের জান্নাত দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক, আমি বলেছি ঈমানওয়ালার উদাহরণ কিসের মতন? ঈমানওয়ালার উদাহরণ কিসের মতন? শেকর তো বললাম। ঈমানওয়ালাদের উদাহরণ উট যার গলায় দড়ি পরানো আছে। আমরা ঈমানওয়ালা, আমাদের দড়ি কার হাতে? হুজুর পাকের হাতে। তো হুজুর যেভাবে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হুজুর নিয়ে যাচ্ছে দাড়ি রাখবেন, হুজুর নিয়ে যাচ্ছেন জুব্বা পরবেন, হুজুর নিয়ে যাচ্ছে পাগড়ি পরবেন, হুজুর বলেছেন বিয়ে শাদী করবেন, হুজুর পাক বলেছেন আত্মীয় স্বজনের হক আদায় করবেন, হুজুর পাক বলেছেন ওয়াজের মজলিসে বসবেন, হুজুর যা বলেছেন আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের সুন্নাত অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, একটু হুজুরকে সালাম দেবো, তারপর একটা গজল বলবো। না, আগে গজল বলবো, তারপর সালাম দেবো। হুজুর পাকে সালাম দিই, আমার পরে ভাই এসে গেছে, হ্যাঁ, একটু সালাম দিই, বসে একটু গজল নাচ পড়বো, তারপরে ভাই এসে ওয়াজ নসিহত করবে। ইয়া নবী হ্যালো, চেক।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालावातुल्लाह अलैका। ব্যাগটা কাট, বলছি তো মেয়ের ছবি আছে, ব্যাগ চাপা দিবা, কিছু কিছু আমি খেয়াল করি না, ফেরেশতা থাকে না। হ্যাঁ, তুমি এটা ব্যাপার ঘুরবে না, তোমার সাথে রহমতের ফেরেশতা থাকবে। दिल की राश भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालावातुल्लाह अलैका। आज तू फैले गौसे आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम, या हबीब सलाम, सालावातुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलावातुल्लाह अलैका, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যাও। বসছে না, নিয়ে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এটা তো শুনেছেন, আমি নতুন বলি একটা। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো, এইটা বলি। হ্যাঁ,